হ্যালো, আমি আম্মি বলছি। আজকে আমি তোমাদের যে কবিতাটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে সালেমানের মা। আর কবিতার কবি হচ্ছেন সুভাষ মুখোপাধ্যায়। তোমরা সুভাষ মুখোপাধ্যায়ের নাম অনেকেই জানো এবং তোমাদের আইসিএসসিতেও সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা ছিল। তাহলে প্রথমে আমি তোমাদের কবিতাটা পড়ে নিই, তারপরে আমি তোমাদের কবিতাটা স্তবক অনুযায়ী তোমাদের এক্সপ্লেন করে দেব। তাহলে শুরু করছি। সালেমানের মা, সুভাষ মুখোপাধ্যায়। পাগল বাবর আলীর চোখের মতো আকাশ, তার নিচে 5 স্টেশন পেরোনো মিছিলে বারবার পিছিয়ে পড়ে বাবর আলীর মেয়ে সালেমান, খুঁজছে তার মাকে। এই কলকাতা শহরে অলি গলির গোলক ধাঁধায় কোথায় লুকিয়ে তুমি সালেমানের মা? বাবর আলীর চোখের মতো এলোমেলো এই আকাশের নিচে কোথায় বেঁধেছ ঘর তুমি? কোথায় সালেমানের মা? মিছিলের গলায় গলা মিলিয়ে পিছুটি পড়া চোখের দুকোণে জলে ভিজিয়ে তোমাকে ডাকছে, শোনো সালেমানের মা। এক আকালের মেয়ে তোমার আরেক আকালের মুখে দাঁড়িয়ে তোমাকেই সে খুঁজছে। এটা হলো কবিতাটা, সালেমানের মা বলে কবিতাটা। এটা একটা বিখ্যাত কবিতা, কবি সুভাষ মুখোপাধ্যায়। এবার প্রথমে আমি একটুখানি কবি পরিচিতি দিয়ে নিই, তারপরে আমি তোমাদের কবিতাটা বলছি, মানেগুলো বলে দিচ্ছি। কবি সুভাষ মুখোপাধ্যায় পদাতিক কবি নামে উনি পরিচিত ছিলেন। 1919 সালের 12ই ফেব্রুয়ারি নদিয়া জেলার কৃষ্ণনগরে তার জন্ম। তিনি বামপন্থী রাজনীতির সঙ্গে ছাত্রজীবনেই যুক্ত ছিলেন। তার প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে পদাতিক। এছাড়াও অগ্নিকোণ, চিরকুট, কাল মধুমাস, ছেলে গেছে বনে, ফুল ফুটুক, ধর্মের কল ইত্যাদি কাব্য তার রচনা। কবি একাডেমি জ্ঞানপীঠ পুরস্কার পান। 1993 সালে বিশ্বভারতী তাকে দেশিকোত্তম সম্মান প্রদান করেন। 2003 সালের 8ই জুলাই তার মৃত্যু হয়। কবি সুভাষ মুখোপাধ্যায় কমিউনিস্ট ভাবধারায় বিশ্বাসী ছিলেন, তাই তার কবিতার অনেকটাই জুড়ে থাকে প্রান্তিক মানুষেরা। তাদের বক্তব্য তিনি সমাজের কাছে তুলে ধরেন। এই কবিতাটা হচ্ছে ফুল ফুটুক কাব্যের অন্তর্গত। তাহলে এবার শুরু করছি প্রথম স্তবক দিয়ে। পাগল বাবর আলীর চোখের মতো আকাশ, তার নিচে 5 স্টেশন পেরোনো মিছিলে বারবার পিছিয়ে পড়ে বাবর আলীর মেয়ে সালমান, খুঁজছে তার মাকে। এটা হচ্ছে কবি সুভাষ মুখোপাধ্যায় বাংলার বুকে ছিন্নমূল না খেতে পাওয়া পরিচয়হীন জনতার মিছিলে দেখতে পান সালেমানকে। সে মিছিলের মধ্যে রাস্তার চারদিকে সর্বত্র তার মাকে খুঁজে বেড়াচ্ছে। পাগল বাবর আলী হচ্ছে সালেমানের বাবা। স্ত্রীকে হারিয়ে সে খুব অসহায়ের মতো হয়ে পড়েছে। চারদিকে শূন্য দৃষ্টি মেলে তাকিয়ে আছে, সে চোখের কোনো ভাষা নেই। মিছিলে সালেমান আর সালেমানের বাবা দুজনেই হেঁটে চলেছে। উদ্দেশ্য তাদের একটাই, সালেমানের মাকে খুঁজে বের করা। মহানগরীর অন্ধকার গোলক ধাঁধার মধ্যে হয়তো কোথাও হারিয়ে গেছে সালেমানের মা, শহরের কোনো চোরা গলিতে হয়তো মিলিয়ে গেছে সে। মিছিলের জনতার মধ্যে মাঝে মধ্যেই পিছিয়ে পড়ে সালেমান। সে শুধু এক মনে খুঁজে চলেছে তার নিজের মাকে। মায়ের হারিয়ে যাওয়াটা সে মেনে নিতে পারছে না কিছুতেই। ছোট্ট সালেমান, সে তো তার মাকে জন্ম থেকেই তো সে তার মার কাছেই বড় হয়েছে, কিন্তু পরে যখন মা হারিয়ে গেছে তখন সেই সালেমান কলকাতা শহরের বুকে এসেছে এবং চারদিকের থেকেই সে শুধু খুঁজে বেড়াচ্ছে তার মাকে। পরের লাইন হচ্ছে, পরের স্তবক হচ্ছে, এই কলকাতা শহরে অলিগলির গোলক ধাঁধায় কোথায় লুকিয়ে তুমি সালেমানের মা? এই কবিতাটার সময়টা আগে বলি। সময়টা হচ্ছে স্বাধীনতার পরবর্তী সময়। দেশভাগের পর যুদ্ধ বিধ্বস্ত শহর কলকাতা, এর বুকে চারদিকে তখন মন্বন্তরের চিহ্ন বিদ্যমান। অসহায় ছিন্নমূল মানুষ আশ্রয়ের খোঁজে ঘুরে বেড়াচ্ছেন। অ্যাকচুয়ালি জীবনের 3টে মৌলিক চাহিদা পূরণ না হলে তারা বাঁচবেন কি করে? অন্ন, বস্ত্র আর বাসস্থানের খোঁজে মানুষ দিশেহারা। অনেকেই হারিয়েছেন তাদের আপনজনকে,
কলকাতার অলিতে গলিতে অন্ধকারে হারিয়ে গেছে অনেক মানুষ, কিন্তু ছোট্ট মেয়ে সালেমান সে তো এসব কিচ্ছু বোঝে না। সে আপন মনে চারপাশে খুঁজে বেড়ায় তার মাকে। সেই ভাবতেই পারে না যে তার মা আর ফিরে আসবে না। সারা শহর তোলপাড় করে সে শুধু খুঁজে বেড়ায় তার অতি আপনজন তার মাকে। এর পরের স্তবকে আসছি। বাবর আলীর চোখের মতো এলোমেলো এই আকাশের নিচে কোথায় বেঁধেছ ঘর, তুমি কোথায় সলেমানের মা? এই স্তবকের ব্যাখ্যাটা করতে গিয়ে বলছি যে দুর্ভিক্ষের সময় কি হয়েছিল, গ্রামের মানুষদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। তখন মানুষেরা তো গ্রামে কোথাও খাবার পাচ্ছিল না, তখন সেই দরিদ্র মানুষেরা খাবারের জন্য গ্রাম থেকে শহরের দিকে চলে আসে। ভাবে শহরের থেকে একটু উপার্জন করে আবার বাড়ি ফিরে এসে খাবার সংস্থান করতে পারবে, কিন্তু বাস্তব তো খুব কঠিন। মন্বন্তরের আগেও আরেকটা দুর্ভিক্ষ হয়েছিল, তখন গ্রামের অনেক মানুষ শহরে চলে আসে রোজগারের আশায়। সলেমানের মাও কিন্তু তখন তাদের সঙ্গে শহরে এসেছিল, কিন্তু তারপর আর সে কোনো দিনই গ্রামে ফিরে আসেনি। কারণ মনে হয় সলেমানের মা হয়তো সব ভুলে শহরে বিয়ে করে ঘর বেঁধেছে, আবার কারোর মতে সে হয়তো শহরের কোনো অন্ধকার গলিতে হারিয়ে গেছে। এতদিন পরেই তাকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। সালমান তবুও কিন্তু তার মাকে খুঁজে চলেছে, যদি ফিরে পাওয়া যায় এই আশায়। হ্যাঁ, সালমান তো জানে না, ও তো ছোট্ট একটা বাচ্চা মেয়ে, ও তাই পুরো খুঁজে চারদিকেই তার মাকে খুঁজে চলেছে। এবার আসছি চতুর্থ স্তবক। মিছিলের গলায় গলা মিলিয়ে পিছুটি পড়া চোখের দুকোণ জলে ভিজিয়ে তোমাকে ডাকছে শোনো সলেমানের মা। কলকাতা মহানগরীতে এসে মিছিলে পা মিলিয়ে ছোট্ট সলেমান তার বাবা বাবর আলীর সঙ্গে হেঁটে চলেছে। অজস্র মানুষের ভিড়ে কোথাও সলেমান তার মাকে খুঁজে পাচ্ছে না। মা না থাকায় সলেমানের চোখে মুখে চারদিকে অযত্নের ছাপ। তার চোখের কোণে পিছুটি পড়েছে। সেই অবস্থায় সে তার হারিয়ে যাওয়া জন্মদাত্রী মাকে খুঁজে চলেছে পাগলের মতো। সে অলিতে গলিতে মোড়ে মিছিলে তার মাকে, তার একান্ত আপনজনকে খুঁজে বেড়াচ্ছে। তার ছোট্ট একটা বাচ্চা মেয়ে তো, তার তো মাকে বড্ড দরকার। এরপরে শেষ স্তবক হচ্ছে, এক আকালের মেয়ে তোমার আরেক আকালের মুখে দাঁড়িয়ে তোমাকেই সে খুঁজছে। কবি তার জীবনে আকালের বাস্তবতা প্রত্যক্ষ করেছেন। তিনি দেখেছেন দল বেঁধে মিছিলে হাঁটা মানুষদের, যারা একটু অন্ন বস্ত্র বাসস্থানের খোঁজে বেরিয়েছিল। দেশভাগের পরে ছিন্নমূল মানুষেরা তাদের ঠিকানা, তাদের পরিচয় হারিয়ে ফেলেছেন। আবার নতুন করে বাঁচার জন্য তাদের নতুন ঠিকানা বা বাসস্থানের তখন প্রয়োজন। মানুষ যখন একটা দেশ থেকে আরেকটা দেশে চলে আসে, তখন তো সে তার সব কিছু ওখানে রেখে চলে আসে। সুতরাং তার নতুন করে বাঁচতে গেলে তার নতুন করে তার পরিচয় দরকার, তার বাসস্থান দরকার, তার ঠিকানা দরকার, নিজস্ব পরিচয়ের তার প্রয়োজন। তারা এক আকালের মুখে দাঁড়িয়ে পরিচয়হীনভাবে বেঁচে থাকার যন্ত্রণা অনেক, আর এই আত্মপরিচয়ের যে অভাব, এটাও কিন্তু আরেকটা বড় আকাল। এছাড়া কি হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, দেশভাগের সময়, মন্বন্তরের সময় উত্থান হচ্ছে এই সালেমানের। সালেমান তখন তো ছোট্ট, সে এই সময়টাই তার জন্ম। খাদ্যর অভাব, বস্ত্রের অভাব, আশ্রয়ের অভাব ছিল তখন। সালেমান সেই সময় ছোট্ট একটা মেয়ে, তাই তাকে কবি আকালের মেয়ে বলে সম্বোধন করেছেন। সালেমানও মাকে হারিয়ে তার পরিচয়ের অভাবে ভুগছে। সেই পরিচয়ের জন্য সে তার মাকে সর্বত্র খুঁজে বেড়াচ্ছে। আর বাস্তব ক্ষেত্রে কি হচ্ছে, পুরো কবিতার ছত্রে ছত্রে কি দেখা যাচ্ছে, যে দেশ বিভাগের পরে ছিন্নমূল মানুষের কথা, যারা তাদের পরিচয় হারিয়ে ফেলেছে। কোথায় যাবে তারা জানে না, কোথায় থাকবে তাও তাদের জানা নেই। নতুন করে বাঁচার স্বপ্ন নিয়ে তারা দলে দলে মিছিলে গলা মেলায়। নতুন পরিচয়, নতুন ঠিকানায় তারা বাঁচার চেষ্টা করে চলেছে। কত লোকের আপনজন, আত্মীয় স্বজন হারিয়ে গেছে। এক বুক আশা নিয়ে তাদেরও তারা খুঁজে বেড়ায় অলিতে গলিতে, রাজপথে। তো এটা পুরো কবিতাটার আমি তোমাদের মানেটা বলে দিলাম। এটা তো বুঝতেই পারছো, দেশ বিভাগের পরে ছিন্নমূল মানুষদের নিয়ে লেখা, এবং সেটা সালেমান হচ্ছে তাদের একটা প্রতীক বলতে পারো। সালেমান হচ্ছে ছোট্ট একটা মেয়ে,
সে প্রতীক এরকমভাবেই কিন্তু সবাই কিন্তু খুঁজে বেড়াচ্ছে, কেউ পরিচয় খুঁজে বেড়াচ্ছে, মানে বাসস্থান খুঁজে বেড়াচ্ছে, অন্ন বস্ত্র বাসস্থান এই সব কিছু পাওয়ার জন্যে তারা দেশ বিভাগের পর একটা দেশ থেকে আরেকটা দেশে চলে এসছে। কিভাবে তারা আবার নতুন করে তারা দাঁড়াবে, তারা প্রতিষ্ঠিত হবে, সেই চিন্তায় সবাই ব্যস্ত। তা এটা হচ্ছে কবিতাটার মানে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কবিতাটা। আর না বুঝতে পারলে আগে তোমরা কবিতাটাকে খুব ভালো করে পড়ে নাও। কবিতাটা পড়লেই কিন্তু মানেটা বোঝা যায়। হ্যাঁ, তবুও বারবার কবিতাটা পড়ে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। আর তোমরা তার সঙ্গে আমি যেটা বললাম সেটাও পড়ে নাও, সেটাও দেখলে তোমরা বুঝতে পারবে। আর তোমরা যদি কোনোভাবে বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্টস করে জানিও, আমি তোমাদের আবার বুঝিয়ে দেবো। তাহলে আজকে এই পর্যন্ত, আজকের মতো তোমরা ভালো থেকো তোমরা, ঠিক আছে।